চলো রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মর চঞ্চল রে, বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে। গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে। আজ মন মর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই। মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই। পরের পেটে সেও তো কানবে আর তো কেহ নাই রে। আজ মন মর চঞ্চল রে, ঘরের বেগম সেও তো কানবে আর তো উপায় নাই রে। আজ মন মর চঞ্চল রে। নারে তাকবীর। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত রাত হওয়া সত্ত্বেও নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে মুখ খুলে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহি হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান যারা পিছনে আছেন ভাই একটু সেটে সেটে বসলে কিন্তু ভালো হয়।
যারা পিছনে আছেন একটু সামনে এগিয়ে চলেছেন, আপনারা সামনে এখানে একটু সেটে সেটে বসেন। ভাই মুসলমান, আজকে আপনাদের সামনে যে কথা রাখবো, একটু যদি আপনি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ দুনিয়া তো আপনি কামিয়াব হবেন, মরার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কামিয়াব করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে আমি যতক্ষণ আপনাদের সামনে বক্তব্য রাখবো, মাঝে মাঝে আপনাদেরকে একটা একটা করে আমি প্রশ্ন করব, যার উত্তর আপনাদেরকে দিতে হবে। প্রথম প্রশ্ন হলো ভাই আমার, যে আমরা হলাম কার বান্দা? একটু সামনে থেকে কথা বলেন, আমরা কার বান্দা? মুখে খেনি টেনে ভরা থাকে ভাই, একটু পায়ের তলাতে ফেলে দেন, একটু মুখ খুলে কথা বলেন। আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আছেন কোথায়? জোরে বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোথায় আছেন? সাত আকাশের উপরে। যখন এসেছেন কিছু সাথে নিয়ে যাব। আজকে যদি যতগুলি বক্তব্য আপনাদের সামনে কোরআন হাদিস থেকে রাখা হলো বা হবে, যদি আল্লাহ এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূলের একটা কথা যদি আপনি নিয়ে চলে গেলেন সাথে করে আর আমল করলেন, ইনশাআল্লাহ যারা জালসার আয়োজন করেছেন তারাও আখিরাত পরকালে ইনশাআল্লাহ কামিয়াব হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। তা আল্লাহ কোথায় আছেন? সাত আকাশের উপরে, আরশের উপরে আছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইলম প্রত্যেক জায়গাতে আছে। আল্লাহর ইলম প্রত্যেক জায়গাতে আছেন। আল্লাহ সব তাবারাক ওয়া তাআলা সব দেখছেন, সব জানছেন। আল্লাহর সামনে সবকিছু হাজির নাজির আছে। কোন জিনিস আল্লাহর সামনে লুকিয়ে নেই, গায়েবে নেই, ছুপা হওয়া নেই, সব আল্লাহর সামনে হাজির আছে। আচ্ছা, আর একটা কথা বলি, এই জমিনের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শুধু কি আমাদের পুরুষ জাতিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন, কি মহিলাদেরকে তৈরি করেছেন? পৃথিবীর পানিকে যদি তুমি নিয়ে যে ঢেলে দাও, জাহান্নামের আগুন কিন্তু নিভাবে না। নিভাবে? জাহান্নামের আগুন নিভাবে? এক জল পানি যদি আপনি রেখে দেন, আখার ভিতরে আগুন নিভিয়ে যাবে। বন্ধুরে আমার, ঘরের ভিতরে আগুন লেগে গেছে, দমকল নিয়ে আসলেন, পানি দিলেন, নিভিয়ে গেল। কিন্তু মুসলমানের ওই আগুন জাহান্নামের ভিতরে আছে। গোটা পৃথিবীর পানিকে যদি নিয়ে যে জাহান্নামের ভিতরে ঢেলে দেন, জাহান্নামের আগুন নিভাবে না। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যদি তুমি ওই জাহান্নামের আগুনকে নিভাইতে চাও, তুমি যদি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তুমি একমাত্র আল্লাহর ভয় করো, একমাত্র আল্লাহকে দেখে ডরাও, এক আল্লাহকে দেখে ভয় করো। উঠতে আল্লাহকে ভয় করো, চলতে আল্লাহকে ভয় করো, কাজে আল্লাহকে ভয় করো, শোয়াতে আল্লাহকে ভয় করো, নামাজে আল্লাহকে ভয় করো, গুনাহ করতে গিয়ে আল্লাহকে ভয় করো। ঠিক কোন টাইমে তুমি আল্লাহকে দেখে ভয় করো, জাহান্নাম দেখে ভয় করো। আরে ভয়ের কারণে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয়ে যায়, এই এক ফোঁটা চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামকে আল্লাহ নিভিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় কি জিনিস? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে রাখি। আল্লাহর নবী বলেছেন, এক জামানাতে একটা লোক ছিল, লোকটার কয়েকটা বেটা। হাদিস কিন্তু বুখারী শরীফের, ভালো করে শুনবেন। ওই লোকটার কয়েকটা বেটা। আমরা যখন মরি, বেটা বেটিরাকে ওসিয়ত করি, বেটা রে, আমি মরে গেলে তোর ওই বহিনটাকে কিংবা অমুকটাকে ৫০০০ টাকা দিয়ে দিস, ১ কাঠা জমি দিয়ে দিস, ওই মসজিদে ৫০০০ টাকা দিয়ে দিস, ২০০০ দিয়ে দিস। এরকম ভাবে আমরা ওসিয়ত করি কি করি না? তো মরার টাইমে ওর বেটারাকে ডাক দিয়ে লোকটা মরবে, ঠিক ওই টাইম খানে বেটারাকে ওসিয়ত করছেন। কি ওসিয়ত? লোকটা বেটারাকে বলছেন, ও আমার বেটারা, ছেলেরা, তোমরা শুনে নাও, আমি হয়তো মরে যাব, আর আমি বেশি দিন বাঁচব না। বেটারে, একটা কাজ করতে হবে রে ধন। আমি যখন মরে যাব, আমার যখন শ্বাসটা বন্ধ হয়ে যাবে, আমার শ্বাস বন্ধ হওয়ার পর খবরদার খবরদার তোমরা আমাকে জমিনে দফন করিও না। মানুষ মরতে গেলে আমরা কোথায় দফন করি ভাই?
কবরে কবরস্থানে নাকি। কিন্তু লোকটা বলছেন বেটারে, আমার মায়েরা খালারা শোনেন, লোকটা নিজের বেটারাকে ওয়াজ করছেন, বেটারে আমি যখন মরে যাব, আমার মরার পর আমার লাশটাকে খবরদার তোমরা জমিনে দফন করিও না। বেটারা বলছে, হাজি আব্বা আপনার লাশটা যদি জমিনে দফন না করবো তো কি করব? বলছে বেটারে, আমার লাশটাকে নিয়ে তোরা চলে যাবি ময়দানে মাঠে, কাঠ জমা করবি, লোকড়ে জমা করবি, লোকড়ে জমা করবি, বাঁশ জমা করবি, কাঠ জমা করবি, আর লোকড়িতে আগুন ধরিয়ে দেবে। আগুন ধরিয়ে দেওয়ার পর আমার এই লাশটাকে তোরা জ্বালিয়ে দেবে, ছাই করে দেবে, পুড়িয়ে দেবে। ছাই করার পর বেটা ধনেরা তোমরা শোনো, আমার কিছু ছাই কটাকে নিয়ে কেউ বাতাসে ছিটিয়ে দেবে, কেউ জমিনে পুঁতে দেবে, আর কেউ কিছু ছাই নিয়ে তোরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দেবে। বেটারা বলছি, আব্বা গো কেন এই কাজ করব? আপনার লাশটাকে কেন ভাসিয়ে দিব গো আব্বা? কেন এরকম কাজ করব? কেন আপনি জ্বালাইতে বলছেন? এবার ওই লোকটা বলছেন, বেটারে আমি জীবনে কোনোদিন ভালো কাজ করতে পারিনি রে ধন। জীবনে নামাজ কি জিনিস, জীবনে রোজা কি জিনিস, জীবনে নেকি কি জিনিস আমি জানি না, জীবনে ভালো আমল কাকে বলে যাবি না। জীবনটা আমার গুনার কাজে কেটেছে, জীবনটা আমার গুনার কাজে কেটেছে রে বেটা। আমি কোনোদিন মরার ভয় করিনি, আল্লাহকে দেখে কোনোদিন ডরাইনি, আল্লাহর জীবনে কোনোদিন আমার ভয় হয়নি। কিন্তু ধন রে, এখন আমি মরে যাব, এই মরার টাইমে মরার সময়তে আমাকে আল্লাহকে বলে ভয় হয়েছে, ডর হয়েছে। আমি আল্লাহর দরবারে খালেস নিয়াতে তওবা করছি। বেটারে আমার লাশটাকে জ্বালিয়ে দিবে রে ধন। যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে জীবিত করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে হিসাব করবে, আমি হিসাবের জবাব দিতে পারবো না। আমাকে যখন প্রশ্ন করবে, প্রশ্নের আমি উত্তর দিতে পারবো না। এই জন্য রে ধন, আমাকে তোরা জ্বালিয়ে পুড়িয়ে ছাইকে দফন করে দেবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। বলছে বেটারে দফন করবি না, এই লাশটাকে জ্বালিয়ে ছাইকে পুঁতে দিবি, পানিতে ভাসিয়ে দিবি। না হলে যদি আমাকে না জ্বালায়, আমার আল্লাহ যদি ক্ষমতা রাখেন, কিয়ামতের দিন আমাকে জীবিত করে হিসাব ধরবে, আমি হিসাব দিতে পারবো না, জাহান্নাম আমাকে যেতে হবে। আমাকে পুড়িয়ে দিবি আর ছাই ভাসিয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজেই না পায়। বলেন তো, ছাইগালা ভাসিয়ে দেওয়ার পর, পুড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাকে দ্বিতীয়বার জীবিত করার ক্ষমতা রাখেন কি রাখেন না? জোরে বলেন, রাখেন। আপনাদের বিশ্বাস আছে না নেই? আছে। সুবহানাল্লাহ। মত একটা এমন জিনিস ভাই, সবাই দেখে ভয় করে নাকি? ভয় করে না? সবাই ভয় করে, আর বিশ্বাসও আছে। আমরা যখন আমাদের মা বাপ, দাদু দাদি, নানা নানি, উমুক তুমুককে যখন নিয়ে যাই, মনে কত ডর ভয় হয়। আজকে আমি কাউকে কান্দাতে নিয়ে যাচ্ছি, একদিন আমাকে অন্য মানুষের কান্দাতে হবে না? হবে না? আমরা যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যত দোয়া পড়ছি, দেখবেন যদি হিন্দু ভাইয়ের আশেপাশে থাকে, দেখবেন যখন ওদের লাশকে নিয়ে যাবে, তখন কি বলবে? রাম নাম সত্য হ্যায় সবকা একই গত হ্যায়, রাম নাম সত্য হ্যায় সবকা একই গত হ্যায়। শুনেছেন কোনদিন? তারা বলে রাম নাম সত্য হ্যায়। রাম যাকে আমরা বলি আল্লাহ, আল্লাহ হলো ভগবান হলো সত্য, সবকা একই গত হ্যায়। এই যে লাশটাকে নিয়ে যাচ্ছি, এটা হলো সত্য, একদিন সবারই সাথে ঘটবে। আর আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল কি আছে? মত। মত একটা এমন পেয়ালা, এমন শরবত, যে শরবত একদিন পান করতে হবে। না হবে না ভাই? জোরে বলেন, হবে না? হবে না? হবে। সুবহানাল্লাহ। ঠিক লোকটা মরে গেল, বাপকে বলেছেন আমাকে জ্বালিয়ে দিবি, লাশটাকে নিয়ে মাঠে ময়দানে চলে গেল বেটারা। লোকড়ে জমা করা হলো, লোকড়ে জমা করার পর বাপকে জ্বালিয়ে দেওয়া হলো, লাশ পুড়ে ছাই হয়ে গেল। আব্বার কথা মতো একটা বেটা কিছু ছাইকে জমিনে দফন করে দিল, একটা বেটা হাওয়াতে এরকম ভাবে ছিটিয়ে দিল, আর একটা বেটা কিছু পানিতে ভাসিয়ে দিল। কেন করেছে কাজ? আদেশ করেছে যেন আমার আল্লাহ আমাকে জীবিত করতে না পারে।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কি আল্লাহ তাকে জীবিত করার ক্ষমতা রাখে না? রাখেন। আল্লাহ যদি বলেন কোন, আল্লাহ খালি মুখ দিয়ে যদি বলে দেন কোন, মানে কোন বলার সাথে সাথে ফায়াকুন মানে হয়ে বসা আছে, হয়ে বসা আছে, কোন বলার সাথে সাথে হয়ে বসা আছে। আল্লাহ এত বড় দয়াবান। ভাই আমার ওদিকে আমি যাব না। ঠিক তার বেটারা বাতাসে পানিতে ভাসিয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ি এখনো পৌঁছেনি, আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে অর্ডার করলেন, এ বাতাস শোন, এই পানি শুট, পানি রে তোকে আমি এই জন্য তৈরি করেছি রে, পানি সৃষ্টি করেছি যে তুই একটা জিনিসকে অন্য জায়গাতে ভাসিয়ে নিয়ে চলে যাবে, এটা তোর ক্ষমতা আছে, আমি তোকে এটা পাওয়ার দিয়েছি। জমিন শোন, তোর ভিতরে যখন কোনো জিনিস গাড়া হয়, দফন করা হয়, তুই ওকে কলিয়ে দিবে, সরিয়ে দেবে। কিন্তু রে শুন, পানি শুন, এই বাতাস শুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে এই লোকটার ছাই, এই যে তার ছেলেরা ছাইগুলাকে তোরকে ভিতরে ছেড়ে দিয়েছি। এই বাতাস শোন, এই মাটি শোন, এই পানি শোন, সমস্ত ছাইগুলাকে তোরা এক জায়গাতে জমা করে দে। আচ্ছা বলেন তো, মাটি বাতাস পানি আল্লাহর কথা শুনে কি শুনে না? জোরে বলেন। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিলেন। যখন আগুনে ফেলবেন ওই টাইমে আল্লাহর ফেরেশতারা আইসা ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম আপনি যদি একবার বলেন এক ফুঙ্গে সমস্ত আগুনকে নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? রে ফেরেশতার দল, তোমাদের সাহায্যের আমার দরকার নয় রে, এই আগুন দেখে আমি ভয় করি না, ডরাই না। কারণ আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে বাঁচাতে চাহেন, আল্লাহ রাব্বুল আমিন ডাইরেক্ট দেখছেন, আল্লাহ রাব্বুল আমিন আমাকে বাঁচিয়ে দেবেন। যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আমিন এবার আগুনকে ডাকতে বলছেন, ইয়া নার। কি ডাকতে বলছে? ইয়া নার। নার মানে হলো আগুন। হে আগুন, কুনি বারাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের উপরে তুমি ঠান্ডা হয়ে যাও, সালামতি ওয়ালা হয়ে যাও। আগুন রে তুমি এত ঠান্ডা হয়ে যাও না যে আমার ইব্রাহিম ঠান্ডার কারণে যেন মরে না যায়। আর আগুন তুমি এত গরম হয়ে যাও না যে তোমার গরমের কারণে যেন পুড়ে না যায়। তুমি সালামতি হয়ে যাও যেন আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, তার শরীরের একটা রোঁয়া পর্যন্ত না পড়ে। ইব্রাহিম নবী পুড়েছিলেন? জোরে বলেন পুড়েছিলেন? তাহলে আগুন কার কথা শুনলে? জোরে বলেন আল্লাহর কথা। আর আগুন তো আগুন দূরের কথা, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর কথা শুনেছেন, শুনেনি? জোরে বলেন শুনেছে কে শুনেনি? কোন নবীকে মাছে গিলেছিল? ইউনূস নবীকে। মাছে তো গিলে নিলে ভাই, কিন্তু হজম করতে পারে না, মাছ দিক ওদিক টাপিয়ে বেড়ায়। আর মাছের পেটের ভিতরে গিয়ে ইউনূস নবী একটাই দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসিবতে পড়বেন এই দোয়াটা পড়বেন, পেরেশানিতে পড়ে গেছেন দোয়াটা পড়বেন, আল্লাহ মুসিবত আপনার দোয়া কবুল করবে, দূর করবে, মন হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ছেন। মাছের পেটে থাকতে গেল, আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন জানছেন। এই দোয়া মুখ দিয়ে বের হয়, আরশ পর্যন্ত চলে গেল, আরশের চারিদিকে দোয়া ঘুরছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আরশে যে ফেরেশতারা উঠে আছেন তারাও দেখছেন, শুনতে পেয়েছেন যে দুনিয়াতে কোন এমন মানুষ মুসিবতে আছে আল্লাহ জি, যে এত কষ্টতে পেরেশানিতে আছে, আল্লাহ তোমাকে ডাকছে, তোমারই একমাত্র জিকির আজকার করছে, আল্লাহ তুমি তারপরে দয়া করো। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলছেন, মাছ রে তোর পেটে এতদিন পর্যন্ত যা ছিল, যা গেছে রে মাছ,
তুই হজম করে ফেলেছিস, কিন্তু মাছরে শুন, তুই যাকে খেয়েছিস এটা হলো আমার একজন নবী, এটা হলো আমার একজন নবী। এই মাছ শুন, আমার এই নবীকে তুই হজম করতে পারবি না। এই মাছ শুন, নদীর কিনারাতে চলে যা, নদীর ধারে চলে যা, আর তাড়াতাড়ি করে আমার ওই বান্দা আমার নবী ইউনূসকে তুই নদীর কিনারাতে তুই রেখে আয়। মাছ কথা শুনেছিল না শুনেনি? ওরে সুবহানাল্লাহ, মাছ তো দূরের কথা, খাজুরের গাছ দেখেছেন? হাজী সাহেব আছেন কেউ এখানে? আছেন আলহামদুলিল্লাহ। দেখে এসেছেন তারা মদিনাতে খাজুরের গাছ। মসজিদে জুমার দিনে ইমাম সাহেব যে জিনিসটার উপরে দাঁড় হয়ে খুতবা যেন আমরা কি বলি ভাই, জোরে বলেন? মিম্বার। মিম্বারে 4টা ধাপি হয় না 5টা? ও 3টাই ধাপি হয়। আলহামদুলিল্লাহ, তাহলে গোর করে শুনেছেন, দেখেছেন। নবীজি খাজুরের একটা মিম্বার গোড়া, কত সুন্দর ভাবে মিম্বার বানাছিল না তখন, ওর উপরে দাঁড় হয়ে খুতবা দিতেন। কিসের উপরে? খাজুরের। বুখারী শরীফের হাদিস এটাও, খাজুরের গোড়ার উপরে মিম্বার করে খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ফার্নিচার মিস্ত্রি, কাঠের মিস্ত্রি কেন ফার্নিচার বলি, ফার্নিচার মিস্ত্রি আছে, যদি আপনি অর্ডার করেন তা আপনার জন্য একটা সুন্দর মিম্বার করে দেব। রাসূল বলেন ঠিক আছে, নিয়ে এসো। এবার নতুন মিম্বার যখন এলো তো পুরাতন মিম্বার রাখা এবার হবে ভাই? পুরাতন মেম্বারকে সাইডে হটিয়ে দিলেন আর নতুন মেম্বারের উপরে চেপে নবীজি খুতবা শুরু করলেন। ওরে সুবহানাল্লাহ, যেমনই নবী খুতবা শুরু করলেন নতুন মেম্বারের উপরে চড়ে, আয় আমার হাতিনা গ্রামের মায়েরা খালারা শুনেন, নবীর কথা বলছি রে বন্ধু, কোন গল্পকে সাকানি নয়। যেমনই নবী খুতবা শুরু করলেন মসজিদের ভিতরে যেন কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে যেন কাঁদতে লাগলো, কিন্তু কে কাঁদছে দেখতে পাওয়া যায় না। কান্নার আওয়াজ আসছে কিন্তু কে কাঁদছে দেখা যায় না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা দেখো তো তোমাদের মধ্যে কে এমন কাঁদছো রে, কে এমন কাঁদছো, কার চোখ দিয়ে পানি ঝরে, কান্নার আওয়াজ আমি শুনতে পাই। সাহাবায়ে কেরাম বলছেন আমরাও কান্নার আওয়াজ শুনতে পেলাম, কিন্তু কে কাঁদছে আশেপাশে দেখছি লোকটাকে দেখা যায় না। এই করতে করতে আল্লাহুস সামাদ, আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমাদের মধ্যে কেউ কান্দে না রে বাবা, কেউ কান্দে না। এই যে দেখো পুরাতন মিম্বার, যে মিম্বার উপর আমি দাঁড় হয়ে আগে খুতবা দিতাম, ওই পুরাতন মিম্বার কান্দে। খাজুরের একটা জড় লকড়ি যার পরে নবীজি দাঁড় হয়ে খুতবা দিতেন, ওই মিম্বারটা কাঁদছে। বাচ্চারা যখন কান্দে তা আমরা আপনারা কি করি? বুকে জড়িয়ে দিই, হাত দিন, বেটা চুপ চুপ। কিন্তু দেখবেন যে ছেলেটা বেশি কাঁদবে, যখন যত চুপতে বলবেন ও সিস্টেম মেরে মেরে আরো হ্যাপ তুলে তুলে কাঁদবে, কাঁদে না? ওরে সুবহানাল্লাহ, নবীজি মিম্বার থেকে নেমে গেলেন, নতুন মিম্বার থেকে নেমে গেলেন। এবার পুরাতন মিম্বার কি এরকম ভাবে নবীজি সান্ত্বনা দিচ্ছে, এই মিম্বার তুমি চুপে যাও, চুপে যাও, চুপে যাও, তুমি কাঁদো কেন, তুমি চুপে যাও, চুপে যাও, তুমি কাঁদো কেন? কিন্তু নবীজি যত তাকে সান্ত্বনা দেয় ওই পুরাতন মিম্বার আরো কিন্তু কাঁদতে শুরু করে। এবার শেষকে তুলে তুলে কান্দে। নবীজি বললেন, পুরাতন মিম্বার তুমি কান্দো কেন, কান্দোর কারণটা কি, কেন তুমি কান্দো? এবার ওই পুরাতন মিম্বারের মুখ খুলে গেল, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই জন্য আমি কান্দি গো নবীজি। আপনি এতদিন ধরে আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিলেন, আপনার খুতবা, আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে হয়ে শুনতে পেলাম। এখন আপনি যে আমাকে দূরে হটিয়ে দিলেন, এখন আপনি আমার উপরে আর দাঁড় হবেন না, এখন আপনার কথাগুলো আমি পাঞ্জর হয়ে শুনতে পাবো না। এই জন্য আমার অন্তরটা ফেটে গেল, যার কারণে আমি কাঁদলাম। এই মুসলমান শুনেন, একটা লকড়ি, একটা পুরাতন গাছ মিম্বার, যার জন্য কোনো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যার জন্য কোনো শরীয়ত নাই, সেই যদি নবীর কথা না মানে তার গুনাহ হবে না। যার জন্য কিয়ামতের দিন জান্নাত নাই, জাহান্নাম কোনো হিসাব নাই, সেই যদি নবীর
কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই নবীর কথা শুনতে না পাওয়ার কারণে যদি কান্দে, তাহলে আমরা মানুষ, আমাদের জন্য জাহান্নাম জান্নাত সব কিছু আছে, আমাদেরকে আল্লাহকে দেখে কত ভয় করতে হবে। হবে না? হবে না? সুবহানাল্লাহ। হায়রে নবীর উম্মত, খায়ের যাও। এবারে ওই লোকটা সুবহানাল্লাহ, তাকে জ্বালিয়ে দেওয়া হলো। আল্লাহ আদেশ করছেন মাটিকে, মাটি এই পানি ছাই জমা করে দাও। জমা করে দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ছাইগুলোকে বলছেন কোন কোন, মানে মনে হয়ে যাও মানুষ যেমন আগে ছিলে, যেমনই তাকে আদেশ করা কোন ফায়াকুন হয়ে গেল। এবার যখন লোকটা মানুষ হয়ে গেল, এবারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করছেন, বান্দারে তোমার ছেলেরাকে তুমি এরকম কাজের কেন আদেশ দিয়েছিলা? এই আমার বান্দা, তুমি তোমার ছেলেরাকে এরকম কাজের কেন আদেশ দিয়েছিলে? এবার লোকটা তখন বলছে, রব্বুল আলামিন তুমি সবে জানছো আল্লাহ যে আমি কেন এরকম আদেশ করেছিলাম। এই আল্লাহ, জীবনে আমি বেশি নেকি করতে পারিনি, আমার জীবনটা গুনাহতে কেটেছে, জীবন আমার গুনার কাজে কেটেছে। আল্লাহ মরার টাইমে, মরার সময় তোমাকে বলে ডর হয়েছে, ভয় হয়েছে, এই ভয়ের কারণে এই আল্লাহ আমার ছেলেরাকে আমি জ্বালিয়ে দিতে বলেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার লোকটাকে বলবেন, বান্দারে যখন মরার টাইমে তুমি আমাকে দেখে ডর করেছো রে বান্দা, মরার কারণ মরার সময় যখন তুমি আমাকে দেখে ভয় করেছো, আমার জাহান্নাম বলে তোমাকে ডর লেগেছে, আমাকে দেখে তোমাকে ভয় হয়েছে। এই আমার বান্দা শুনে নাও, যখন মরার টাইমে তুমি তাওবাতান নাসুহা করেছো, যাও 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 যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরে দয়া করলাম, তোমার পরে আমি রহম করলাম, তোমাদের জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে তোমাকে আমি জান্নাতে ঘোষণা করে দিলাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এর নাম হলো কি? আল্লাহর ডর। এর নাম হলো কি? আল্লাহর ভয়। আপনি চুরি করতে চলে গেলেন, ডর হয়ে গেল ভিতরে, রাস্তা থেকে ঘুরে চলে এলেন, কি পাবেন আপনি? কি পাবেন? জোরে বলেন, কি পাবেন? চুরি করতে গেলেন গরু, মাছ চুরি করতে গেলেন, জাল চুরি করতে গেলেন, রাস্তাতে ডর হয়ে গেল, চুরি করলে আল্লাহ তো কিয়ামতের দিন বিচার করবে, না করব না, ঘুরে চলে এলেন। মোবাইল চুরি করতে গেলেন, মোবাইল হাত খুলিয়ে নিয়েছেন, আরে কেউ না দেখতে গেল, কে দেখছেন? জোরে বলেন, আল্লাহ। না, চুরি করব না, নেকি পাবেন আপনি। চুরি করতে গিয়ে নেকি পাবেন, কিন্তু হ্যাঁ চুরি করতে গেলে এদিক ওদিক দেখছেন লোক পহারা আছে, জোগাইছে লোক, এবার ফাঁক পেলেন না, চুরি করতে পেলেন না, চুরি না করতে গেলেও গুনাহ হবে, কারণ ফাঁক পেলে তো ছাড়বেন না আপনি। ফাঁক পেলেন না বলে চুরি করলেন না, ফাঁক পেলেন না বলে চুরি করলেন না, ফাঁক পেলে তো চুরি করে নিতেন। এই জন্য রাসূল বলেছেন গুনাহ হয়ে যাবে। একটা বুখারী শরীফের হাদিস বলছি, এই যুবক ভাইয়েরা, এই যৌবন কালটাকে কামে লাগানো ভাই। আল্লাহর নবী বলেছেন বনি ইসরাইলের তিনটা লোক ছিল। কয়টা লোক ভাই? জোরে বলেন, তিনজন লোক সফর করছেন, রাস্তাতে হাঁটছেন, হঠাৎ কোন দিক থেকে ঝড় বৃষ্টি, পানি চালু হয়ে গেল। লম্বা হাদিস, ছোট্ট করে বলবো। পানি যদি হয়, আশেপাশে বাড়ি আমরা দেখবো না, দেখবো না, গাছের তলাতে যাব না, যাব না, কিন্তু শুনেন, যারা বৈজ্ঞানিক তারা বলছেন যখন ঝড় বৃষ্টি হবে, খবরদার কোনো গাছের তলাতে দাঁড় হইও না, গাছের তলাতে দাঁড় হইও না, বিজলির খাম্বার পাঞ্জরে দাঁড় হইও না, যখন বৃষ্টি হবে মোবাইলে তুমি গল্প করিও না। কেন? ওই টাইম খানে সমাতে চমকা বিজলি পড়তে পারে আপনার গাছের উপরে, মোবাইলে আপনার কানেকশন আছে, আপনার ক্ষতি হইতে পারে, মোবাইল ফাটতে পারে, এই জন্য মোবাইলে গল্প করবেন না। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। তো এবার তিনটা লোক দেখছে ঝড় চালু হয়ে গেল, আশেপাশে কোনো জায়গাতে গাঁ গ্রাম বাড়ি কিছু দেখা যায় না, কোথায় লুকাবি রে, চল। নবী বলেছেন তিনজন লোক দৌড়াতে 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 একটা গর্ত পেল, একটা খাল পেল, গর্ত পেল, গর্তের ভিতরে তারা ঢুকে গেল।
এখন বৃষ্টি থামবে, আমরা চলে যাব, এই গর্ততে আমাদের জান বেঁচে যাবে, প্রাণ বেঁচে যাবে। ওরে আল্লাহ, আল্লাহর নবী বলেছেন যেমনই তারা গর্তর ভিতরে ঢুকে যাওয়া, পাহাড়ের ওপর থেকে একটা পাথর গড়তে 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 গড়তে, ওরে সুবহানাল্লাহ, ওই গর্তর মুখ কিন্তু বন্ধ হয়ে গেল। মানুষ বলে যে যেখানে বাঘের ভয় হয়, যে তাড়াতাড়ি করে পালাবো, ওই জায়গাতে বাঘ থাকতে পারে জঙ্গলে, ওইখানেই আপনার রাইট হবে কিংবা গাড়ি খারাপ হবে। জান বাঁচাবো বলে গর্ততে ঢুকলেন, সুবহানাল্লাহ, উপর থেকে পাথর গড়তে গড়তে গর্তের মুখ কি হলো, বন্ধ হয়ে গেল। এরা তিনজন গর্ততে পড়ে কইছে, আরে কি হলো রে ভাই রে, জান বাঁচাবো বলে এই গর্ততে ঢুকলাম, আর এখন গর্তের মুখ যে বন্ধ হয়ে গেল, কেমন করে বাড়াবি? এক কাজ করে ঠেল তিনজনাতে, হঠাৎ পাথরকে শক্তি লাগিয়ে তিনজনে ঠেললেন, কিন্তু এক ফোঁটা হিলল না, কিচ্ছু হলো না। এবার তারা তিনজন গর্ততে পড়ে পড়ে আফসোস করে বলছে, কি ভাইরে, জীবনে বুঝি না আর মার মুখ দেখতে পাবো না, জীবনে মনে হয় আর ছেলে মেয়ের মুখ দেখতে পাবো না, জীবনে আকাশের আর মুখ দেখতে পাবো না, সূর্য চাঁদ দেখতে পাবো না মনে হয়, আর ছেলেরাকে ছেলে বলে মনে হয় আর রাখতে পাবো না, কারণ এই কবরে আমাদের হয়ে যাবে, এই গর্ত আমাদের কবর হয়ে যাবে, এই গর্তটা আমরা থেকে মরে যাব, আর দুনিয়ার মুখ দেখতে পাবো না। আফসোস করে আছে। আর আফসোস হবে না ভাই? হবে না? হবে না? হবে। এবার নবীজি বলেছেন, তিনজনের মধ্যে এক অপরকে বলা বলে শুরু করলো, আরে ভাই, দুনিয়াতে আর কেউ নেই রে ভাই যে বাঁচাবে, যদি আমাদেরকে বাঁচায়, আমাদের হেফাজত করেন, কে করবে? জোরে বলেন, কে করবেন? আল্লাহ। আরে ভাই, দুনিয়াতে এরকম কোন নেকির কাজ করেছিস, ওই কাজটাকে বল, আল্লাহর সামনে রাখ, আর আল্লাহকে বলছে, আল্লাহ, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকে, আল্লাহ এই মুসিবত থেকে তুমি বাঁচিয়ে লাও, কারণ এই পাথর আমরা হটাতে পারি না, পাঞ্জর দিয়ে কেউ চলে যায় হেঁটে, ডাকলে শুনতে পাবে না, কিন্তু আল্লাহ তো শুনতে পাবেন, এই জন্য আল্লাহর সামনে রাখ। তিনজনের কথা বলবো না, তিনটার মধ্যে একটা লোকের কথা বলবো। তিনজনের মধ্যে একজন বলছেন, ভাইরে, আমার একটা কাকাতো বোন ছিল। কাকাতো বোন বুঝেন? চাচাতো বহিনটাকে আমরা বলি চাচার বেটি। বলছে, ভাই, আমি ওকে খুব ভালোবাসতাম, প্যার মহব্বত করতাম, তাকে খুব ভালোবাসতাম তাকে। এবার আমার ভালোবাসার কারণে এতখানি ভালোবাসা হয়ে গেল যে আমার মন একবার জাগলো, আমার মনের আকাঙ্ক্ষা উঠলো যে আমি একবার তার সাথে জিনা ব্যভিচার করব, মনের আকাঙ্ক্ষা আশাটা পুরা করব, এতখানি পর্যন্ত পৌঁছে গেলাম। কিন্তু আমার কাকাইতো বোন রাজি হয় না, আমার কথা শুনে না। একদিনকার ঘটনা, আমার কাকাইতো বোন আমার কাছে এসেছে, আসার পর বলছে, ভাই রে, কিছু টাকার দরকার আছে, ভাই টাকা দাও, খুবই দরকার আছে, টাকা না নিতে গেলেই হবে না। কিন্তু লোকটা বলছেন গর্ততে পড়ে, ভাই, আমি কিন্তু সুযোগ পেয়ে নিলাম যে এই তালি তাল, ঠিক আছে, তোকে টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। বলছে, কি? বলছে, একবার তোকে আমার পাঞ্জরে থাকতে হবে, আমার কথা মানতে হবে। আমার কাকাইতো বোনের কাছে এমনই মজবুরি যে আমার কথাতে রাজি হয়ে গেল, কারণ তার টাকার দরকার আছে, রাজি হয়ে গেল, কথাবার্তা ফিট হয়ে গেল, অমুক জায়গাতে আমাদের দুইজনের মিলন হবে। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বলেছেন, ওই লোকটা গর্তে বসে বসে দুজন বন্ধুর সামনে নিজের ইতিহাস, নিজের ঘটনা বয়ান করেছেন। ভাইরে, আমার কাকাতো বোনকে যেটা টাইম দেওয়া ছিল, সময় দেওয়া গেছিল, ওই টাইম হিসাবে আমার কাকাতো বোন হাজির হয়ে গেল, আমিও তাকে হাজির হয়ে গেলাম, ওই জায়গাতে দুইজন হয়ে গেলাম। এবার কথাবার্তা মতো আমরা দুইজন নিজের কাজে আমরা এগিয়ে গেলাম, কত কাছে হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাসূল বলেছেন, যেমন স্বামী স্ত্রীতে মিলন করে, পুরুষের দুটা পা, পুরুষের দুটা জাং, আর নারীর দুটা দাং, নারীর স্ত্রীর দুটা জাং, চার জাং যখন
কাছে হয়ে যায়। এই চার যখন যখন জাং, চারটা রান যখন এক জায়গাতে হয়, স্বামী স্ত্রী কতখানি কাছে হয় বুঝতে পারছেন। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটা বলছেন, ভাই রে, আমার কাকাতো বোনের সাথে আমি মিলন করার জন্য এত কাছে হয়ে গেলাম, এত কাছে হয়ে গেলাম। আমার দুটা জাং, আমার কাকাতো বোনের দুটা জাং, চার জাং কিন্তু এক জায়গাতে হয়ে গেল। এবার আমরা কাজ শুরু করতে যাব। এরকম টাইমে আমার কাকা তখন কাঁদতে লাগলো, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এইবারে আমি তাকে জিজ্ঞাসা করলাম, বোন রে, তুমি কেন কান্দো? তোমার সাথে আমি জবরদস্তি করিনি, রাজি খুশি যে তুমি আমার কাছে এসেছো। কি ব্যাপার, তুমি কান্দো কেন? কান্দার কারণটা কি? এবার লোকটা গর্ততে পড়ে পড়ে বলছেন, আল্লাহ, আমার ভাইরা শোনো, ওই আমার কাকা তখন আমাকে বলতে লেগেছে, ভাই রে, যে কাজটা তুমি করছো এটা ঠিক কাজ নাই রে ভয়। এই ভাই, যেই টিপি তুমি খুলো, যেই বোতলের মুখ তুমি খুলো, এটা শুধু অধিকার আছে আমার যে স্বামী হবে, যে আমাকে মোহর দিয়ে বিয়ে করবে, আমি যার স্ত্রী হব, যে আমার স্বামী হবে, ওরে শুধু এটা হক। ওই ছাড়া দুনিয়ার এটা কোনো মানুষের জন্য জায়েজ নয়। ভাই রে, তুমি যে আজকে আমার সাথে এই কাজটা করছো, দুনিয়ার কোনো মানুষ না জানতে গেল, দুনিয়ার কোনো মানুষ দেখতে না গেল, আল্লাহ জানছেন, আল্লাহ দেখছেন। এই জন্য ভাই আমি তোমাকে বলি, আমার এই ঠেপে তুমি খুলিও না, আমার শুধু তুমি ব্যভিচার করিও না ভাই, তুমি আল্লাহকে দেখে ভয় করো। নারে তাকবীর। কাকে দেখে ভয় করতে বললেন? জোরে বলেন, আল্লাহকে দেখে ভয় করো। এবার লোকটা বলছেন, ভাই রে, যেমন আমাকে বললেন আল্লাহকে দেখে ভয় করো, ডর করো, কাছে থাকা সত্ত্বেও আমি তার সাথে আর জেনা ব্যভিচার করলাম না, আর জেনা ব্যভিচার করলাম আমি ছেড়ে দিলাম, যা বোন তোকে আজাদ করে দিল, আর যে টাকা তোকে দিয়েছিলাম সে টাকাও ছেড়ে দিল, তোকে ফেরত নিব না। এবার ঘটনাটা বলার পর আল্লাহকে বলছেন, আল্লাহ জি, এই গর্ততে পড়ে আছি আল্লাহ, এই খালটাতে পড়ে আছি আল্লাহ, এই রব্বুল আমিন, এই কাজটা যদি তোমার ভয়ের কারণে করে থাকি আল্লাহ, হে আল্লাহ, যদি এই কাজটা আমি তোমাকে ডরের কারণে, তোমার জাহান্নামের ভয়ের কারণে করে থাকি, আল্লাহ, আজকে যে মুসিবত আমরা পড়ে আছি, দয়া করে তুমি এই মুসিবত থেকে আমাদেরকে বাঁচিয়ে না। দয়ার রাসূল বলেছেন যে যেমনই এই নিজের ঘটনাটা আল্লাহর সামনে রাখা, পাথর, যেই পাথর তিনজনে হটাতে পারলো না, এক চুল পরিমাণ হটলো না, পাথর সরসর সরসর করে হটতে হটতে তিন ভাগ করে এক ভাগ পাথর আপনি আপ ফেটে গেল। দেখলেন, আল্লাহকে দেখে যদি ডরান, আল্লাহকে দেখে যদি ভয় করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার মুসিবত আমার আপনার আল্লাহ দূর করে দিবেন। যেমন এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম। আর একটু আগে চলে, আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে জান্নাতের অনেক নিয়ামত দান করেছেন, তার মধ্যে হলো একটা কি, দুধ। দুধ হলো আল্লাহর একটা বড় নিয়ামত। আপনার এলাকাতে যারা দুধ বাড়িতে রাখছে বা বেচছে, দইয়েরকে দিচ্ছে, পানি মিশাল করে না ভাই? কিন্তু এটা গুনার কাজ, পাপের কাজ। দুধে পানি মিশাল করিয়েন না ভাই জীবনে। হ্যাঁ, বাড়িতে খাইবেন মিশাল করেন, মানা নাই। 1 কিলো আছে, 1 কিলো পানি মিশাল করতেন, বাড়িতে না খাইবেন বেশি করার জন্য, কিন্তু দুধে পানি মিশাল করব আর দিয়া বিক্রি করব, বেশি ওজন হবে, টাকা বেশি হবে, এটা হলো গুনার কাজ, হারাম, এটা চলবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, রাস্তা দিয়ে একদিন হেঁটে চলেছেন, গ্রামে গ্রামে হাঁটছেন, কে জানি কোন বাড়িতে খাবার আছে, কে পেরেশানিটা আছে, কার স্বামী বাড়িতে নাই, কষ্টতে আছে, এগুলা দেখাশোনার জন্য নিজের গদ্দি, নিজের সিংহাসন ছেড়ে গ্রামে গ্রামে হাঁটছেন। হাঁটতে আছেন রাইতের বেলাতে, রাইতে আপনি শুতে থাকবেন, বসে থাকবেন বাড়িতে, রাস্তা দিয়ে কে হেঁটে গেল না গেল আমি আপনি জানতে পারবো ভাই? জানতে পারবো না। রাস্তা দিয়ে হেঁটে চলেছেন, হাঁটতে হাঁটতে দেখছেন এক বাড়িতে মার বেটিতে ঝগড়া করছে, কথা বলা বলি হয়েছে। কি কথা? মা বলছে বেটিকে, বেটি রে, আরে যা দুধ খানে পানি দিয়ে দেখা, খানিকটা বেশি করে দে। মা বলছেন বেটিকে, বেটি যা দুধ খানে পানি মিশাল করে দে, দুধ খানে পানি মিশাল দিয়ে দিবি তো বেশি হবে, ওজন হবে। এবার বেটি কি বলছেন, মাগে কেমন কথা বলছিস, দুধে কি পানি মিশাল করতে হয়?
তোমার ফারুকের মুখ থেকে শুনিসনি যে দুধে পানি মেশাল করতে হবে না, এটা হলো গুনার কাজ, পাপের কাজ, এতে গুনাহ হবে, আমি পারবো না এটা কাজ করতে। এবার মা তখন বলছেন, বেটি রে এখন ওমর ফারুক দেখতে পাই না, ওমর ফারুক কিন্তু এখন শোনে না, ওমর ফারুক এই জায়গাতে নাই, যারা বেটি যা 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 আর দুধে তুই পানি মিশাল করে দে, যা। ওমর ফারুক তো দেখতে পাই না এখন, আর ওমর ফারুক এখানে নেই, ও জানতে পারবে না আমরা কি করব না করব, যা পানি মিশাল করে দেগা। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দরজাতে দাঁড় হয়ে শুনছে। এবার সুবহানাল্লাহ, এই আমার মায়েরা খালারা, বেটিরাকে পড়ান, বেটিরাকে যদি পড়াইবেন সমাজ থেকে পুরাই শেষ হবে, সমাজ থেকে যেগুলা বেধর্মের কাজ, শরীয়ত বিরোধী কাজ আস্তে আস্তে দূর হয়ে যাবে। আজ থেকে 15-20 বছর আগে দেখবেন যখন বাড়িতে বিয়া শাদী লাগতো তখন কত গীত গাইতো মা খালারা, গাইছে লোকে কাহিনী। আর এখন আস্তে আস্তে ঘরে ঘরে পড়ালেখা হয়েছে, এখনকার বেটি ছেলে গেলে বলেন যে 5টা গীত গাহা, হিম্মত নেই দেখে দিবে, মানে জানে না পড়া আসতে গেলে বুড়াই আপনি আপ দূর হবে। এবার মার কথা শুনে বেটি বলছেন, মা গি আমি এটা কাজ করতে পারবো না গে মা, এটা কাজ আমার দ্বারাতে করা হবে না। বলছে মা গি ওমর ফারুক যদি জানতে না পারে গে মা, ওমর ফারুক যদি দেখতে না পায়, তাহলে যেটা ওমর ফারুকের রব, যেটা আমার রব আল্লাহ তিনি দেখছেন। ওমর ফারুক যদি জানতে না পারতে গেল আল্লাহ জানছেন, ওমর ফারুক যদি দেখতে না পায় তো আল্লাহ দেখছেন, এই জন্য মা আমি এটা কাজ করতে পারবো না। কথাবার্তা শোনা পর চলে গেলেন বাড়ি। ভোর হলো, একটা লোককে বলেন, হাই ও ওই উমুক বাড়ির একটা মেয়ে আছে, ওকে ডেকে নিয়ে এসো আমার দরবারে যাও। এবার ওমর ফারুক এসে বাড়িতে বেটারাকে পরামর্শ নিয়ে বসে গেলেন, বেটারে আমি তোমাদের জন্য একটা খুব সুন্দর মেয়ে দেখেছি, দিনদার নেককার, বেটা তোমরা কেমন আছো যে ওই মেয়েটাকে তোমরা বউ করবে, স্ত্রী করবে। সুবহানাল্লাহ, এই দিনদারি নেককার দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আমিরুল মুমিনিন, মুসলমানের রাজা, সুবহানাল্লাহ, তার দিনদারি দেখে তাকে বউ করে নিলেন। আজ আমরা করব ভাই, বহু দেখতে গেছি, আইবারিকে বলে দিয়েছি ভাই 4 লাখ টাকা ডিমান্ড আছে, কিন্তু 3.5 লাখ টাকার কম রিশতা হবে না ভাই। কত লোককে বলছি, আমি মৌলভী সাহেব মানুষ, আমার তো কোনো পয়সা কোটির কোনো লাভ নাই, ডিমান্ড নাই ভাই। বড় বেটা জানে, যা জানে ওই করবে, সব বড় যা ওই জানে, ও যা করবে তাই করবে। এই দেখেন ভাই, আজ এই কোন যেই একটা এমন জিনিস, যাতে একটা মওলানা চলে গেছে, তার ভিতরে হাজী সাহেবও চলে গেছেন, নামাজিও চলে গেছেন, বেনামাজিও চলে গেছেন, সব আমরা এক হয়ে গেছি। তবে সবাই নেই, আল্লাহর বান্দা এখনো দুনিয়াতে আছে যে বিনা টাকাতে বিয়ে করছে, নেই মেলায় আছে, এরকম দুনিয়াতে মেলায় আছে ভাইরে। এই জন্য আল্লাহর যদি ভিতরে ডর থাকে, মানুষ পাপের কাজ করবে না। একটা ঘটনা আপনাদের সামনে আর তুলছি, বাস 5 মিনিটে ঘটনাটা বলবো। আল্লাহকে দেখে কেমন করে ডর করবেন। এক রাজা, আমার কাছে একটা বাংলা কিতাব আছে, গল্পের মাধ্যমে জ্ঞান, গল্প করবেন তো জ্ঞান বাড়বে, কিতাবটার নাম। আমাদের গল্প খালি উমুক হাজি এরকম হবে, ওই মৌলবীটা তো ওয়াজ করছে ভালো, সালা এরকম ওরকম নামাজ পড়ছে, ওর দাড়ি তো বড় বড়, ওর নামাজে কান দিবে না, এগুলা গল্প নাকি? মানে এক অপরের খিপত করা আমাদের গল্প। কিন্তু ওই কিতাবে লিখছেন যে এক রাজা নিজের গদ্দিতে বসে আছেন, একটা ফকির চলে এসেছে চাইতে, আচ্ছা বলছে, রাজা মশাই আমাকে কিছু দেন, ভিক্ষা দেন। রাজা যা তাওয়ার দিলেন। এবার রাজা বলছে, হারে বাবা তুমি তো দরবেশ ফকির মানুষ, তো তুমি আমাকে এমনই কোন একটা মন্ত্র দিয়ে যাও, যে মন্ত্রটা যদি আমি পড়ি তা আল্লাহর ডর ভিতরে আমার ঢুকবে, মদ বলে আমার ডর হয় না, এরকম তুমি কোন মন্ত্র দিয়ে যাও তো। ফকির বুঝা সুঝা করে কইছে, হারে ই হলো একটা রাজা আর আমি হলো একটা ফকির, আমার মতন লোকের কাছে মন্ত্র শিখবে? ভাবা চিন্তা করে তান কইছে যে, রাজা মশাই আপনাকে একটাই ছোট্ট মন্ত্র দিয়ে যাব, কি আপনি মদকে স্মরণ করেন যে একদিন মরতে, জোরে বলেন একদিন মরতে হবে, এটি খালি স্মরণ করেন।
চলে গেলেন। রাজা যখন যখন সিংহাসনে মনে হয় একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, একদিন মরতে হবে, এইটাই খালি মুখ দিয়ে কথা, আর কিচ্ছু নাই। আচ্ছা কহেন তো, এই কথাটা মুখ দিয়ে খালি বাহির করতে গেলে আল্লাহর ডর ভিতরে ঢুকে যাবে? ঢুকবে ভাই? কয়েকদিন হয়ে গেল, রাজার মধ্যে কোনো বদলাও পরিবর্তন আসে না। রাজা রাগ করে বলছেন সিপাহীকে বেটাকে ধরে নিয়ে যেখানে পাবে ওকে ফাঁসি দেবো। এত বড় আমাকে মন্ত্র দেয়া গেল, এত কষ্ট করে মন্ত্র পড়েছি, আমার ভিতরে আল্লাহর ডর আছে না, ভয় আছে না, এই বেটাকে ধরে কোন দিক থেকে আছে। এই করতে 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 হঠাৎ করে আবার ওই ফকির কিন্তু ওই দরবারে চাইতে চলে এসেছে। বাদশা চিনে নিয়েছে, এই তো একটা ধর, জেল ঘরে বন্ধ কর, কালকে বেলা 7টার সময় তাকে ফাঁসি হবে। এলান হয়ে গেল, রাজা এলান করে দিলেন, এলান হয়ে গেল। আপনারা বলেন, মানুষকে যখন মারা হয়, মরবে মানুষ, ওর আখরি খায়েশ, আখরি আকাঙ্ক্ষা, শেষ আকাঙ্ক্ষা জিজ্ঞাসা করা হয় না, হয় না? হয়। তাকে ডাকা হলো, তার স্ত্রী এসে রাজার পা ধরে নিয়েছে, যে রাজা মশাই, আমি গরিব মানুষ, আমার স্বামী ভিক্ষা করে, আমরা খেতে পাই, দয়া করে মাফ করে দেন, তার দ্বারাতে ভুল হয়ে গেছে। বলছে না, একে ফাঁসি হবে তো হবে, ফাঁসি হবে তো হবে। এবার রাজা বলছে, তোর যদি জীবনের আখরি শেষ কোনো আকাঙ্ক্ষা থাকে তো বল, ওইটা পূর্ণ করা হবে, আর কালকে সকাল 8টার সময় তোকে 7টার সময় ফাঁসি দেওয়া হবে। এবার দেখেন দরবেশের আকাঙ্ক্ষা। এবার দরবেশ বলছেন, ও জাহাপানা রাজা মশাই শোনেন, কালকে সকালে আপনি আমাকে ফাঁসি দিয়ে দিবেন, আমি মরে যাব, দুনিয়া থেকে চলে যাব। কিন্তু রাজা মশাই, আজকে বেলা 12টা বাজছে, এই 12টা থেকে নিয়ে কালকে সকাল 7টা পর্যন্ত আপনার এই গদিতে আমি বসবো, আমি রাজা হব, আর আমার মতন আপনাকে ফকির হইতে হবে। এটা আমার আখরি খায়েশ, যে আমি 12টা দিন থেকে নিয়ে সকাল 7টা পর্যন্ত আমি আপনার এই সিংহাসনে বসবো, এই তাজ আমি পরবো, আর আমার মতন আপনাকে সাধারণ ফকির হতে হবে। বলছেন না, এটা করা হবে না। বলছেন, আপনি ওয়াদা করেছেন যে তোর আখেরি খায়েশ পুরা করা হবে, আপনাকে এটা পুরা করতে হবে। কি করবে? লে বেটা ফকির যা। রাজার তো আরো পারা গরম হয়ে গেল, হ্যাঁ, যে তুই রাজা হবি, আমাকে ফকির করবি, ঠিক আছে 7টা পর্যন্তই না, ঠিক আছে বেটা, লে তুই গদিতে বস। যেমনই গদিতে বসলেন, রাজা হলো কি ফকির, আর একটা ফকির হলো কে? রাজা। যেমনই সিংহাসনে বসলেন, পট করে একটা উজিরকে বলছেন, এই দুনিয়াতে ঢোল পিটে দাও, যাও দুনিয়াতে কোন গ্রামে এমন একটা 18-20 বছরকার একটা যুবতী সুন্দর মেয়ে ছেলে, যার রূপের কোনো কমি নেই, ওকে ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো, ওকে যাও। চলে গেল একটা সুন্দর মেয়ে ছেলে। আপনারা জালসা করেছেন, জিলাপিওয়ালা এসেছে, পাঁপড়ওয়ালা এসেছে, আইসক্রিমওয়ালা এসেছে, আচ্ছা জানাসেনি এরকমই ঘটনা ঘটেছে। কত লোক কত কি বিক্রি করতে এসেছে, আর একটা লোক মুখ ফালি চিনিয়া বাদাম বিক্রি করতে এসেছে। ভাই ট্রেনে দেখবেন, যারা দিল্লি সফর করেছেন, চিনিয়া বাদাম বেচবো, তা আধখানি মুখ দিয়ে কথা কইবে, আধখানি চিনিয়া বাদাম, চিনিয়া বাদাম, টাইম পাস বলে না? হ্যাঁ, ও এরকম করতে করতে মজলিস হাজির হয়ে গেছে। এবার ওই নতুন রাজা যে ফকির বলছে একটা উজির, এই বেটাকে ধরো, একে জেলে বন্ধ করো, কালকে 6টার সময় তাকে ফাঁসি হবে, আমার এটা আদেশ, আমাকে 7টাতে হবে, একে কাটাতে হবে, 6টাতে হবে, যাও ধরো, একে জেলে বন্ধ করো। ওই কটকটিওয়ালা মুখ ফালিওয়ালার স্ত্রী এসে পা হাতলে পড়ে গেছে, জাহাপানা মাফ করে দেন, আমি গরিব মানুষ, মাফ করে দেন। বলছে না, একে 6টার সময় ফাঁসি দেওয়া হবে। জেলে বন্ধ হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সুন্দরী মেয়ে ছেলেকে বাদশার সামনে হাজির করে দেওয়া হলো। এবার নতুন রাজা ওই মেয়ে ছেলেটাকে বলছেন, ও আল্লাহর বান্দি, তোমাকে একটা কাজ করতে হবে। বলছে, এখন কয়টা বাজলো? বলছে, এখন সকাল, এখন সন্ধ্যা 6টা হয়ে গেল। বলছে, আল্লাহর বান্দি, এই জেল ঘরে, ঘরের ভিতরে একটা চিনিয়া বাদামওয়ালাকে বন্ধ করা আছে, একটা কটকটিওয়ালাকে বন্ধ করা আছে রে আল্লাহর বান্দি, একটা চিনিয়া বাদামওয়ালাকে ঘরের ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল 6টার সময় তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, সকাল 6টার সময় তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। আল্লাহর বান্দি, এখন সন্ধ্যা 6টা থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত একবার তার সাথে তোমাকে জেনে ব্যভিচার করতে হবে, তাকে তোমার রূপে, তোমার ময়ের জালে তাকে ফাঁসাইতে হবে। যাও,
ওই ঘরের ভিতরে তুমি চলে যাও, যত টাকার দরকার তোমাকে টাকা দেওয়া হবে, কিন্তু তোমার রূপে একবার তাকে নিয়ে আসতে হবে, তোমার জালে তাকে একবার ফাঁসাইতে হবে। ভাই, সুন্দরী মেয়ে ছেলের জাল থেকে বাঁচাটা সহজ যে ভাই, বাঁচাটা সহজ। সুবহানাল্লাহ। ইমাম ডগমগি যাবে ভাই, হবে না? ইমাম ডগমগি যাবে। সুবহানাল্লাহ। এবারে পাঠিয়ে দিলেন ঘরে কটকটিওয়ালা, কেহ নাই, অন্য মানুষ। আরে মেয়ে ছেলেটাকে সুন্দর ভালো কাপড় পিন্দে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলে। আর রাজা বলে দিলেন, এই আল্লাহর বান্দি, যত টাকার তোমার দরকার সকালে তোমাকে মোহমাঙ্গা টাকা দিয়ে দিব, কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে, কি? যে এই সন্ধ্যা ৬টা থেকে নিয়ে সকাল ৬টা পর্যন্ত একবার তোমাকে নিজের জালে তাকে নিয়ে আসতে হবে। মেয়ে ছেলেটা হাসতে বলছে, আল্লাহ যত আমাকে রূপ দিয়েছে, ১ সেকেন্ডের কাজ এটা, আমার ১ মিনিটের কাজ। যে ঠিক আছে যাও। তারা দুজন চলে গেল। এবার নতুন রাজা পুরাতন রাজাকে বলছে, রাজা মশাই, আজ আপনাকে বিছানা শুতে দেব না, চলেন আমার সাথে। বলছে কোথায়? বলছে আমরা ওই ঘরের ভিতরে একটা জানালা আছে, একটা সুন্দর একটা ছেদ্র আছে ছোট্ট করে, ওই ছেদ্র দিয়ে আমরা দেখবো যে তারা দুইজন ঘরের ভিতরে কি করছে। হ্যাঁ, পুরাতন রাজা বলছেন, আল্লাহ তোর চক্করে পড়ে কি ভেজাল লাগলো। ঠিক আছে চল। চলে গেল। ওরা কিন্তু দুজন জানে না ঘরের ভিতর থেকে যে দুইজন রাজা আমাদেরকে দেখছে। এবার ওই মহিলা, ওই বেটি ছেলেটা, এবার ওই ছেলেটাকে বলছে, রে চিনিয়াবাদামওয়ালা, এই কাঠকটিওয়ালা, আমি একটা সুন্দর মহিলা, সুন্দর বেটি ছেলে, আয় তুই আমার কাছে একবার আয়, আমার কাছে তুই আয়, আমার সাথটা তুই নিয়ে নে, আমার কাছে থেকে তোর মনের আকাঙ্ক্ষাটাকে একটা পূর্ণ করে নে। এবার চিনিয়াবাদামওয়ালা বলছেন, না 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 না, আমি এটা কাজ করতে পারবো না, আমি তোমার সাথে যাব না, আমি তোমার কথা শুনবো না। এই করে করে রাত 2টা হয়ে গেল, 3টা হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের আযান হইতে লেগেছে। এবার ওই মেয়ে ছেলে বলছে, চিনিয়াবাদামওয়ালা রে, সকাল 6টাতে তোকে ফাঁসি হয়ে যাবে, জীবনের সাজটা তুই একবার নিয়ে আলে রে। আমি একটা কে জিনিস, আমি একটা কেমন মাল, আয় তুই আমার কাছে আয়, একবার সামান্য জেনা করে নে। আর জীবনে কোনোদিন স্ত্রীর মুখ দেখতে পাবি না, স্ত্রীর কাছে থাকতে পাবি না, আয় আয় আয়, শেষ দেখা আমার কাছে তুই করে নে। এরকম ভাবে কান্নাকাটা করে, কিন্তু ওই লোকটা চিনিয়াবাদামওয়ালার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝাড়র বলে, আল্লাহর বান্দে রে, তুমি আমার কাছ থেকে দূরে থাকো, দূরে থাকো, কারণ তোমার সাথে আমি এই পাপ করতে পারবো না। আর নতুন রাজা পুরাতন রাজা গোটা রাত কেটে গেল, তারা ওই সুরাগ দিয়ে ছেদ্র দিয়ে তারা কিন্তু দেখে। এই করতে করতে যখন সকাল 6টা হইতে লাগলো, ওই টাইমখানে তখন মেয়ে ছেলেটা বলছে, আল্লাহর বান্দা, গোটা রাত কেটে গেল, তুমি আমার সাথে একবারও কেনে এলে না, আমি কেমন জিনিস তুমি আমাকে দেখলে না। এবার চিনিয়াবাদামওয়ালা বলছে, এরে আল্লাহর বান্দি, জীবনে কত গুনাহ করেছি, পাপ করেছি, আমার সামনে মত হাজির হয়ে গেছে, আমার সামনে মত খাড়া হয়ে আছে, আমাকে সকাল 6টার সময়তে ফাঁসি হয়ে যাবে। আজকে রাতের বেলাতে তোমার সাথে যদি আমি জেনা ব্যভিচার করি, আমি গুনার হালাতে যদি আল্লাহর দরবারে চলে যাই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, বান্দারে, জীবনে তুমি কোনোদিন নেকির আমল করনি, নেক কাজ করনি, গুনাতে তুমি ডুবে থেকেছো, আর মরার টাইমে মত তোমার সামনে আছে, তবে একটা গুনাহ থেকে তুমি বাঁচতে পারলে না। না না, আমি এটা কাজ করব না, আমি জীবনে কত গুনাহ করেছি, কি করেছি আল্লাহ জানে, আমি আল্লাহর কাছে মাপ চাই, আর আমি মতকে সামনে দেখে আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে তোমার সাথে আমি জেনা ব্যভিচার করতে পারবো না। রাত কেটে গেল, 6টা হয়ে গেল। এবার নতুন রাজা বলছেন পুরাতন রাজাকে, রাজা মশাই, সিপাহী একটা পাঠিয়ে দেন আর বলেন যে তারাকে আজাদ করে দেওয়া হবে, আর ফাঁসি দেওয়া হবে না। এবার ঠিক 7টা যখন বাঁচলো, ওই ফকির নিজের তাজ, নিজের সিংহাসন পুরাতন রাজার মাথাতে দিয়ে ওকে হাত কান ধরে গজিতে বসে বলছেন, মহারাজ, আমার টাইম 7টা হয়ে গেছে, আপনি এখন আমাকে ফাঁসি দিয়ে দেন, আপনাকে হার রুখবো না। যেমন কথাটা বলা, পুরাতন রাজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। এবার পুরাতন রাজা বলছেন, এরা দরবেশ, তুই এরকম করে আমাকে বুঝাবি, আমি জীবনে কোনোদিন ভাবতে পারিনি রে, ভাবতে পারিনি। তুই আমাকে মত বলে ডরাইতে হবে, মতকে স্মরণ করতে হবে, একদিন মরতে হবে, এই মন্ত্র দিয়ে গেলি, কিন্তু কেমন করে মত দেখে ডরাইতে হবে, কেমন করে মতকে স্মরণ করতে হবে, আল্লাহকে কেমন করে ডরাইতে হবে, আমি চিনিয়াবাদামওয়ালার কাছে আগ্রাইতে আমি শিখে নিলাম।
ভাই আমার অনেক ঘটনা আছে এরকম। শেষ কথা, শেষ পাইগাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে দেখে ডরাইতে হবে, ভয় করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখে ডরাইতে হবে না, ভয় করতে হবে না। আল্লাহকে ডরাবেন, আল্লাহকে দেখে ভয় করবেন, জাহান্নামের ভয় হবে। তাহলে দুনিয়ার পাপ থেকে আমি আপনি দূরে থাকতে পারবো। আর আল্লাহর ডর যদি আমার আপনার ভিতরে না যায়, দুনিয়ার কোনো পাপ থেকে আমরা বাঁচতে পারবো না। খুব ভাই অনেক আপনারা দান করেছেন, আলহামদুলিল্লাহ। মসজিদটা কার ঘর? আর আমরা কার বান্দা? আল্লাহর বান্দা। মসজিদও আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। দুনিয়াতে যত বড় বড় বিল্ডিং বানান, মানা নাই, কিন্তু এই বিল্ডিং এর এলান নবী করেননি। 1400 বছর আগে নবী এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই ইমানদার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে যদি তোমরা আল্লাহর ইবাদতখানা মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে মসজিদ বানাবেন, আল্লাহ আখিরাতে আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। ভাই মুসলমান, দেখি জান্নাতে ঘর নেওয়ার কার আশা আছে? যদি মানুষ ইচ্ছা করেন, আমি একাই টাইলসে যা টাকা লাগবে আমি দিয়ে দেব, দিয়ে দিতে পারেন। আল্লাহ মানুষকে ক্ষমতা দিয়েছেন। মাওলানা আমরা 4 ভাই মিলে 1 লাখ টাকা টাইলসে লাগবে, আমরা দিয়ে দেব। দেখি কোন একটা আল্লাহর বান্দা খাড়িয়া জানতে এরকম কোন মার্দে মুজাহিদ মাওলানা 1 কাঠা জমিন বিক্রি করে